ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটির মেইন গেট। আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছি। রাজশাহী ইউনিভার্সিটির ভিতরটি আজকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। অর্থাৎ আপনার রাজশাহী ভার্সিটি মেইন গেট, সেটি আপনার দুটি গেট রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। দুই দিক দিয়ে আপনার প্রবেশের সুযোগ রয়েছে, অর্থাৎ একটি দিয়ে আপনার প্রবেশ করতে পারবে, আরেকটি দিয়ে আপনার হচ্ছে যে বের হওয়ার আরেকটি গেট রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স রাজশাহী ইউনিভার্সিটি মেইন গেট দিয়ে ঢুকে আপনার ডান পাশে, আপনার বাম পাশে আপনি একটি মাঠ দেখতে পাবেন। এখানে আপনার একটি স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ এখানে একটি আপনার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর এই পাশে আপনার হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশে ছোট হাতের একটা লেখা রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ru.ac.bd। অর্থাৎ মেইন গেট দিয়ে ঢুকে প্রথমে আপনি বাম দিকে একটি মাঠে আপনার এই লেখাটি দেখতে পাবেন। আর এছাড়া ভিতরে আপনার আরেকটি স্ট্রাকচার রয়েছে, সেটি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারটি হচ্ছে আপনার সাভার বাংলাদেশ, শিল্পী হচ্ছে আপনার নিতুন কুণ্ড। তিনি এই স্ট্রাকচারটি তৈরি করেছেন ভিউয়ার্স। অর্থাৎ সাভার বাংলাদেশ এখানে অবশ্য লেখা রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সাভার বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পড়ে মরে ছাড়খার তবু মাথা নেওয়া আবার নয়। অর্থাৎ এটি রাজশাহী ইউনিভার্সিটির দিয়ে আপনি মেইন গেটে যখন ঢুকবেন তখন বাম পাশে আপনি সাভার বাংলাদেশ এই স্ট্রাকচারটি দেখতে পাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই সাভার বাংলাদেশ ভাস্কর্যটি। অর্থাৎ এই সাভার বাংলাদেশ যে ভাস্কর্যটি যে রয়েছে এর পিছনে রয়েছে ইউনিভার্সিটির সিনেট ভবন। ভিউয়ার্স সেটিও ভিডিও করে দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে একাডেমিক বিল্ডিং সহ যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে, প্লাস হচ্ছে ইউনিভার্সিটির ভিতরটি বিভিন্ন আবাসিক হল রয়েছে, সেগুলো এক নজরে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির মেইন গেট দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনাকে এই গেট দিয়ে প্রবেশ করতে হচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সিনেট ভবনের পাশেই যে রাস্তাটি রয়েছে ভিউয়ার্স, এই রাস্তাটি হচ্ছে আপনার প্যারিস রোড নামে পরিচিত। এটি ভিউয়ার্স যদি একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স তাহলে আপনি দেখতে পাবে এই পাশে অর্থাৎ বাম দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে রাজশাহী ইউনিভার্সিটি প্যারিস রোড নামে পরিচিত। শহীদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা। ভিউয়ার্স আপনি সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির মূল গেট। অর্থাৎ এই গেট দিয়ে আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে প্রবেশ করবেন। রাজশাহী ইউনিভার্সিটির প্রবেশের পর সোজা আপনার এখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার রাজশাহী ইউনিভার্সিটির প্রধান প্রশাসনিক ভবন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন বা প্রশাসন ভবন যেটা বলা হয়। এটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির 1 নম্বর প্রশাসন ভবন। এর পাশে ভিউয়ার্স আইটি রয়েছে, সেটি হচ্ছে আপনার 2 নম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসন ভবনের সামনে যে একটি গোল চত্বর রয়েছে, গোল চত্বরের মাঝখানে একটি কবর রয়েছে। এই কবরটি ভিউয়ার্স একটি ইতিহাস রয়েছে এখানে। এই কবরের ইতিহাসের ব্যাপারে এখানে বলা হয়েছে যে শহীদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা ওনার এই কবরটি রয়েছে। অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসন ভবনের একেবারে সামনে সেই গোল চত্বরের মাঝখানে স্যারের কবরটি রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যেটি 18 ফেব্রুয়ারি 1969 গণ আন্দোলনে বিশ্ববদ্ধ ছাত্র শিক্ষকদের নিরাপত্তার দায়িত্বে পালনকারী পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গুলি ও গ্রেনেড বিদ্ধ হয়ে নির্মমভাবে নিহত হন সেই শহীদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা স্যারের কবরটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাঝখানে রয়েছে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের পাশে আপনার রয়েছে প্যারিস রোড, যেটি রাজশাহী ইউনিভার্সিটির একটি খুবই পরিচিত একটি রাস্তা ভিউয়ার্স। এর পাশে রয়েছে আপনার সিনেট ভবন এবং এর সামনে রয়েছে আপনার সাভার বাংলাদেশের সেই স্ট্রাকচারটি শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স রাজশাহী ইউনিভার্সিটিতে টোটাল ডিপার্টমেন্ট রয়েছে 50+, আর ছেলেদের হল রয়েছে আপনি এখানে 11টি এবং মেয়েদের হল রয়েছে 4টি। ইউনিভার্সিটিটি অনেক বড় এরিয়া সম্পন্ন আর কি, প্রতিটি জায়গা অত্যন্ত
পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স। যদি কখনো সময় হয় তাহলে অনেক সময় নিয়ে আসতে হবে এখানে, কারণ ইউনিভার্সিটি অনেক বড়। সেক্ষেত্রে প্রতিটি জায়গা নিজের মতো করে ঘুরে দেখতে পারবেন এবং আশা করা যায় যে সময়টা অনেক ভালো কাটবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করলে আপনার মেইন যে একাডেমিক ভবন রয়েছে তার পাশে আপনার রয়েছে একটি আপনার স্ট্রাকচার রয়েছে, সেটি আপনার হচ্ছে যে সুবর্ণ জয়ন্তী টাওয়ার। যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 1953 সালে, সেই দিক থেকে আপনার 2003 সাল এখানে 50 বছর পূর্তি উপলক্ষে এই স্ট্রাকচারটি করা হয়েছে। যেটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সালটি এখানে মেনশন করা হয়েছে। এটি যদি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, ভিউয়ার দেখতে পাচ্ছেন সেই সুবর্ণ জয়ন্তী টাওয়ার এবং তার পাশে রয়েছে আপনার সেই সিনেট ভবন। যেটি বললাম যে সিনেট ভবনের পাশ দিয়ে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি আপনার রাজশাহী ইউনিভার্সিটির খুব পরিচিত একটি রোড, সেটি হচ্ছে প্যারিস রোড হিসেবে পরিচিত। এই রাস্তাটির নামকরণ প্যারিস রোড হওয়ার কারণ হচ্ছে এই রাস্তার দুই পাশে যে বড় বড় গাছগুলো রয়েছে সেই গাছগুলো নাম প্যারিস গাছ, যে কারণে এই রাস্তাটির নাম হচ্ছে প্যারিস রোড। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক পিএলসি। এই অগ্রণী ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যত ধরনের পেমেন্ট রয়েছে, অর্থাৎ একাডেমিক এবং বিভিন্ন ধরনের যে অফিসিয়ালি যে ট্রানজ্যাকশনগুলো হয়, এই ট্রানজ্যাকশনগুলো এই অগ্রণী ব্যাংকের মাধ্যমে করা হয়ে থাকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই অগ্রণী ব্যাংকটি পাশেই রয়েছে। ভিউয়ার্স, আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে ভিডিও করার জন্য এসেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বর্ষাকাল
সেই ইউনিভার্সিটির ভিতরে বৃষ্টি, সেই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। এমনি রাজশাহী ইউনিভার্সিটি অনেক সুন্দর একটি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির ভিতরে প্রচুর গাছ রয়েছে এবং খুবই অর্গানাইজড, অর্থাৎ প্রত্যেকটি জায়গা এমনভাবে সেই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে ভিউয়ার্স সেই প্যারিস রোড। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই রাজশাহী ইউনিভার্সিটির ভিতরের দৃশ্য। বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ইউনিভার্সিটির একদম শান্ত নীরব একটি পরিবেশ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে সেই ফলকের নিচে মেনশন করা হয়েছে উনি কীভাবে, কি নির্মমভাবে উনি আসলে মৃত্যুবরণ করেছিলেন। সেই শহীদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা স্যারের কবরটি সেই মাঠের মাঝখানে রয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে আপনার ইউনিভার্সিটি প্যারিস রোড নামে পরিচিত। ভিউয়ার্স যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ইউনিভার্সিটি প্যারিস রোড নামে পরিচিত। রাজশাহী ইউনিভার্সিটি প্রাকৃতিক সৌন্দর্যটা ভিউয়ার্স খুবই চমৎকার। অর্থাৎ এখানে পুরো ইউনিভার্সিটিতে এত গাছ রয়েছে, চারিদিকে শুধু আপনার সবুজ আর সবুজ মনে হবে।
ভিউয়ার্স, এই স্ট্রাকচারটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক হিসেবে আসলে মেনশন করা হয়েছে, অর্থাৎ আপনার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এটি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ফলক, এর ওপরে আপনার সেই বুদ্ধিজীবীদের এখানে তাদেরকে মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই বিখ্যাত রাজশাহী ইউনিভার্সিটি প্যারিস রোড, সেই রোডে এখন দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, এখন যেহেতু বর্ষাকাল, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি পরিবেশটা আরও অনেক চমৎকার। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পাশে আপনার রাজশাহী ভার্সিটির আপনার কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে। আর ভিউয়ার্স, এখন যেহেতু প্যারিসোডে দাঁড়িয়ে রয়েছি, প্যারিসোডে একটু সামনে আপনার সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির উপাচার্যের বাসভবন রয়েছে। ভিউয়ার্স, এই পাশে যে বাসভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার সেই রাজশাহী ইউনিভার্সিটির উপাচার্যের বাসভবন। দেখতে পাচ্ছেন সেই উপাচার্যের, রাজশাহী ইউনিভার্সিটির উপাচার্যের তার যে বাসভবনটি রয়েছে, সেই বাসভবনের সামনে থেকে ভিডিওটি করছি ভিউয়ার্স। যেহেতু উনি ইউনিভার্সিটির একজন প্রধান, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে ওনার রেস্ট্রিকশনটা অনেক বেশি থাকে। ওনার বাসভবনের সিকিউরিটিটা আসলে অনেক হাই। দেখতে পাচ্ছেন সেই রাজশাহী ইউনিভার্সিটি প্যারিস রোড এবং এর পাশের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে ভিউয়ার্স। ভিউয়ার্স, এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় গ্রন্থাগার বা সেন্ট্রাল লাইব্রেরি যেটি বলা হয়, সেই বিল্ডিংটি ভিউয়ার্স দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই লাইব্রেরির সামনেই রয়েছে ভিউয়ার্স আরেকটি আপনার একাডেমিক ভবন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন। এখানে আপনার আর্টসের বিভিন্ন সাবজেক্টগুলো পড়ানো হয়। সেই বিল্ডিংটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গেটটি।
ভিউয়ার্স, এখানে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেই সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে একটি কবর রয়েছে। হাসান আজিজুল হক, এখানে তার কবরের পাশে তার একটি উক্তি এখানে উল্লেখ করা হয়েছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আচ্ছা ভিউয়ার্স, সেই সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে এখানে আরেকটি কবরস্থান রয়েছে, শহীদ সুখরঞ্জন সমাদ্দার, তার একটি কবর এখানে রয়েছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেই সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে দুই পাশে দুটি কবর দেখানোর চেষ্টা করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই রাজশাহী ইউনিভার্সিটির বাস স্ট্যান্ড, ইউনিভার্সিটির গাড়িগুলো। অর্থাৎ ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য স্টুডেন্টদের জন্য যেন ব্যবহার করতে পারে সেই সমস্ত গাড়িগুলো এখানে রয়েছে। ভিউয়ার্স এটি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই দ্বিতীয় একাডেমিক ভবন। সরি ভিউয়ার্স, সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার রাজশাহী ইউনিভার্সিটির দ্বিতীয় প্রশাসনিক ভবন, অর্থাৎ প্রশাসনিক যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো এই বিল্ডিংয়ে সম্পন্ন হয়। এছাড়া প্রথমে আরেকটি যে বিল্ডিংটি দেখালাম সেটি হচ্ছে ইউনিভার্সিটির আপনার প্রথম একাডেমিক প্রশাসনিক ভবন, আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর এটা হচ্ছে আপনার দ্বিতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। ভিউয়ার্স, এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ, সেই মসজিদটি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটির ওভারঅল একটি চিত্র এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ কোন হলগুলো কোথায় রয়েছে এবং মাঝখানে স্টেডিয়াম। ভিউয়ার্স, এখন যেটি দেখতে পাচ্ছেন এটি আপনার রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ। ভিউয়ার্স, সেই কেন্দ্রীয় মসজিদের বাড়ি থেকে ভিডিওটি করছি, যেহেতু ভিতরে ছবি তোলার একটি রেস্ট্রিকশন রয়েছে। ভিউয়ার্স, সেটি দেখানোর জন্য ভিতরে থেকে কোনো ছবি নেওয়া সম্ভব হলো না। বাড়ি থেকে ইউনিভার্সিটির সেই কেন্দ্রীয় মসজিদের ছবিটি দেখানোর চেষ্টা করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই মসজিদের পাশে আপনার বিভিন্ন হল রয়েছে। অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটিতে টোটাল আপনার ছেলেদের হল রয়েছে প্রায় 11টি, মেয়েদের 4টি হল রয়েছে। অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটিটি আসলে অনেক বড় এরিয়া
নিয়ে করা হয়েছে। স্বাভাবিকভাবে সেই প্রতিটি হল এবং মেয়েদের হল যেগুলো রয়েছে, প্রতিটি হল আসলে দেখতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়। এবং যেহেতু আপনার প্রতিটি হল থেকে একটা হলের ডিস্টেন্স খুব একটা বেশি না হলেও আসলে এরিয়াটি অনেক বড়। রাজশাহী ইউনিভার্সিটিতে ভিতর দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব এবং এর পাশেই রয়েছে কাজী নজরুল মিলনায়তন, অর্থাৎ এটি রাজশাহী ইউনিভার্সিটির আপনার সেন্ট্রাল মিলনায়তন বলতে পারেন। অর্থাৎ ইউনিভার্সিটি যত ধরনের প্রোগ্রাম হয় সেই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো এখানেই হয়ে থাকে। ভিউয়ার্স, এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সায়েন্স বিল্ডিং। এখানে কয়েকটি সায়েন্স বিল্ডিং রয়েছে। সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এখানে একাডেমিক ভবন হিসেবে আসলে এটি ব্যবহার হয়ে থাকে, যা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি আপনার ফোর্থ সাইজ বিল্ডিং বলে। এই বিল্ডিংটি অবশ্য যে নাম দেওয়া হয়েছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া নামে এই বিল্ডিংটি করা হয়েছে, অর্থাৎ নামকরণটা করা হয়েছে। এটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। অর্থাৎ এক কথায় ভিউয়ার্স, রাজশাহী ইউনিভার্সিটির সৌন্দর্যটা আসলে বর্ণনাতীত এবং এখানে প্রত্যেকটি বিল্ডিং প্রত্যেকটি জায়গায় এমনভাবে ব্যবহার করা হয়েছে এবং এগুলো সব কিছু পরিকল্পিতভাবে করা হয়েছে ভিউয়ার্স। অথবা কখনো যদি রাজশাহী ইউনিভার্সিটিতে আপনারা আসেন তাহলে সময় নিয়ে আসবেন, কারণ ইউনিভার্সিটি একটা অনেক বড়। এখানে আসলে সময় নিয়ে আসলে অনেক ভালোভাবে এনজয় করতে পারবেন। প্রতিটি জায়গায় প্রতিটি স্পট দেখার ভালোভাবে সুযোগ পাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ফোর্থ সায়েন্স বিল্ডিং। রাজশাহী ইউনিভার্সিটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে এত ফুলের গাছ রয়েছে ইউনিভার্সিটির ভিতরে এবং সেগুলো সব সিজনাল, অর্থাৎ বর্ষাকাল, শীতকাল, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয় এবং এই ফুলের গাছগুলো ইউনিভার্সিটির শোভা বা সৌন্দর্যটা আসলে অনেক বাড়িয়ে দেয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি আপনার রবীন্দ্র ভবন, অর্থাৎ এটা আপনার হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি। এটি এখানে কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে এখানে একাডেমিক ভবন রয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই একাডেমিক অর্থাৎ কমার্স ফ্যাকাল্টির পাশে একটি ক্যাফেটেরিয়া রয়েছে। এছাড়া ভিউয়ার্স সামনে একটি বাগানের মতো করা হয়েছে, দেখতে পাচ্ছেন।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শহীদ স্মৃতি সংগ্রহশালা। রাজশাহী ইউনিভার্সিটি শহীদদের বিভিন্ন ইনফরমেশন এবং তাদের বিভিন্ন ছবি এখানে রাখা হয়েছে। ভিউয়ার্স সেটি দেখতে পাচ্ছেন। এই শহীদ স্মৃতি সংগ্রহশালার ভিতরে ভিউয়ার্স একটি সেই সময়কার অর্থাৎ 1971 সালে যুদ্ধকালীন সময় রাজশাহী ইউনিভার্সিটির এই আপনার শহীদ স্মৃতি সংগ্রহশালাতে এখানে একটি আপনার গাড়ি ডিসপ্লে করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে। গাড়িটি আসলে কোথায় পাওয়া গিয়েছিল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই শহীদ স্মৃতি সংগ্রহশালার পাশে এখানে আরেকটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে। পাশে এখানে একটি স্টেজ রয়েছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পারফর্ম করার জন্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এবং যেটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেটি হচ্ছে আপনার কেন্দ্রীয় শহীদ মিনার, রাজশাহী ইউনিভার্সিটি। অর্থাৎ ভিউয়ার্স সেই শহীদ স্মৃতি সংগ্রহশালার পাশেই আপনার রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার এবং এখানে একটি মাঠের মতো রয়েছে। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে যেটি বললাম আসলে এখানে একটি স্টেজ রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পারফর্ম করা হয়ে থাকে। ভিউয়ার্স সেই শহীদ স্মৃতি সংগ্রহশালার পাশেই একটি হল রয়েছে, এটি আপনার শেরে বাংলা ফজলুল হক হল। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তার ছবিটি এখানে দেওয়া হয়েছে। এটি ছেলেদের হল, অর্থাৎ এটি ছেলেদের হল যদি বিবেচনা করা হয় তাহলে এটি আসলে প্রথম হল। এটি এখান থেকে আসলে ছেলেদের হলগুলো শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে পর্যায়ক্রমে আপনার ছেলেদের যে সমস্ত আগতে হল রয়েছে প্রত্যেকটি হল এখান থেকে আপনারা দেখতে পাবেন। ভিউয়ার্স এখানে আরেকটি হল দেখতে পাচ্ছেন, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এটি আপনার ছিল, বাট পরবর্তীতে হয়তো এটার নাম চেঞ্জ হতে পারে। আর এই বঙ্গবন্ধু হলের পিছনে যে হলটি রয়েছে সেটি হচ্ছে আপনার মতিয়ার হল, সেটি রাজশাহী ইউনিভার্সিটির অনেক পুরনো একটি হল। যদি আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলটি অনেক পরে হয়েছে, তবে হয়তো এই নামটি হয়তো চেঞ্জ করার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই পাশে আরেকটি আপনার বিল্ডিং রয়েছে, এটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।
অর্থাৎ এই ক্যাফেটেরিয়াতে আপনি দুই দিক দিয়ে প্রবেশ করতে পারেন। এই ক্যাফেটেরিয়া প্রবেশের জন্য দুটি গেট রয়েছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন।